বাংলাদেশের যে পোস্টাল ব্যালট সেখানে ধানের শীষ কোথায় দিয়েছে, আর ওনাদের বড় পীড়িত শাপলাকলির সাথে, ওনাদের পীড়িত পাখার সাথে, ওনাদের পীড়িত দাড়িপাল্লার সাথে, ওনাদের পীড়িত বাংলাদেশের জনগণের সাথে নাই। যেখানে বাংলাদেশের আপামর জনতা বৃহত্তর একটি জনগোষ্ঠী ধানের শীষের সমর্থিত মার্কা, সেই মার্কা নিয়ে নির্বাচন কমিশন যেই তালবাহানা এবং যেই ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে। যদি ভূত না থাকে তাহলে নির্বাচন কমিশন কি করে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থিত যেই প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষ ব্যালটকে খুঁজতে এত সময় লাগে? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তী সরকারের মধ্যে যদি ভূত থাকে সেই ভূত তাড়ানোর দায়িত্ব ডক্টর ইউনূস সাহেবের। নির্বাচন কমিশনে যদি ভূত থাকে সেই ভূত তাড়ানোর দায়িত্ব অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে। যদি তিনি ব্যর্থ হন তাকে ভাবতে হবে গণভবনের কি অবস্থা হয়েছে। তিনি যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ যমুনার অবস্থায় এরকম করবে। আমরা ডক্টর ইউনূসকে বিশ্বাস করি এবং এখনো বিশ্বাস করি, তিনি যদি এই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে ভূত আছে, এই ভূত যদি না তাড়াতে পারে তাহলে আমরা নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ হবে বলে বাংলাদেশের মানুষ মনে করে। কারণ এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন নানান রকম তালবাহানা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। জামাতকে তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে। এই নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষ মনে করে না নির্বাচন কমিশন, বাংলাদেশের মানুষ মনে করে এটা জামাত কমিশন। কাজেই জামাত কমিশন দিয়ে, আওয়ামী লীগ কমিশন দিয়ে বাংলাদেশে কোনো ভালো নির্বাচন সম্ভব না। ভালো নির্বাচন করতে হলে আওয়ামী লীগের প্রেতাত্মা এবং জামাত কমিশনকে এই কমিশন থেকে বের করতে হবে। ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব, তিনি যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। সকলকে এবং আজকে এখানে যারা আছেন, জাতীয়তাবাদের যারা আছেন, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, সকলকে অনুরোধ করব যার যার জায়গায় শেষে সজাগ থাকবেন। ওরা কিন্তু থেমে নেই, ষড়যন্ত্র করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে।